ধরেন যে এখন ৩-৪ বছর আগে বাইর থেকে চলে গেছে, কোনো যোগাযোগ নেই। বিয়ে করার পর থেকে ধরেন বউলে একে সব চলে গেছে। আর আমার সাথে কোনো বাপ মায়ের সাথেও কোনো লেনদেন নাই, আমার সাথেও কোনো নাই। বাপ মায়ের খাওয়ার খরচও দেয় না, কোনো মানে লেনদেনই নেই এর মধ্যে। ওই জায়গাতে আসেও নি কোনো দিন। আর আচ্ছা, কতদিন আগে বিয়ে হয়েছে হলো যে তিন বছর। ও বোধহয় 2-3 মাস পরে উনি চলে গেছে। আপনার বড় না ছোট? আপনার ওর রানা, যিনি এখন ঢাকাতে আছে, উনি দীর্ঘ কয়েক বছর আগে এখানেই দোকান ছিল, ওনার বাপের সাথে দোকানদারি করতো। বিভিন্নভাবে এই জুয়া বা বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত ছিল। এক প্রকার ছেলে খুব একটা সুবিধা নেই, পরিবারে অশান্তি সৃষ্টি করতো। মোটামুটি 8-10 লাখ টাকা ঋণ করে ওই ঢাকা থেকে চলে যায়। বাপে বাড়ি থেকে তারা দেয়, গ্যাঞ্জাম লাগাই দিয়ে চলে যায়। তারপরে মনে করেন আপনার ওইখানে থাকে ওর বাপ অনেক কষ্ট করে নিজের বাড়ির জমি বিক্রি করে, জায়গা বিক্রি করে আর ঋণ পাতি শোধ করছে। এখন এই ছোট্ট একটা দোকান ভাড়া নিয়ে দিন 200-400 টাকা কামাই করে পরিবারটা চালাচ্ছে। আর বাপ আর মা ছাড়া বাড়িতে কেউ নাই। ওই রানার ছেলে একটা আছে, ও বিয়ে করছিল। তো রানার যে ছেলেটা আছে, ছেলে ওর বাপই পাল্টিছে, 1 টাকা খরচও বাড়িতে দেয় না। ওইখানে থাকে, ওইখানে থাকেই অপকর্মটা করে বলাইছে। কারণ এই নিয়ে তো মুরব্বী তো আমাদের পাশে থাকে সবসময়। উনি কয়েকদিন হলে অসুস্থর অবস্থা, উনি যে 2 দিন বাঁচত সেটাও মনে হয় হায়াত কমে গেল। খুব খারাপ অবস্থা টাকা ছিল। এইসব সাথে সাথে তো কেস এখনও মোটামুটি আছেই, এখনও তো কেস তো আউটিও যায়। আবার মুখে অটো গাড়ি তুলতে দিয়েছিল, অটো গাড়ি তুলে দিয়ে তখন ওই করলো কি ওই অটোটা বেশি দিল, বেশিতে 3 লাখ টাকা করে এই তো কাম করলো করে। ঠিক আছে, এখন মোটামুটি আবার এই কামে জড়িত। ওকে আছে ওই জায়গা পায় বলে 60-70 হাজার টাকা পায়। শুনছে না, ক্ষতি দিছিল আগে ওই ক্ষতির কারণে। আর এই পায় দোকান ভাগে খায়, এটা 17-18 আবার বানেসা থেকে শুনছে 30,000 টাকা দিয়ে বানেসা করতে। আমি কিছু জাত দিচ্ছি তাকে ধরে বানেসা কি শেখ দিছিল, মানে মানে স্বামী নাই তো, মানে ধান টান কুড়া করেছে, করা প্রধানদের কাছে যে আমি লাভ দিব নি আমাকে দে। সেই মেয়েসালটা লাভ দিছে কোন চেংরা? ওই রানাই লিয়ে গেছে। এই যে ঢাকা দোকান করিছে। হ্যাঁ 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 চিনেন ভালো করে? হ্যাঁ। চেংরা বউ কয়টা? বউ দুটিয়া। দুটি আছে না, একটা বড়টা ছেড়ে দিছে, এত বড় এক সন্তান প্রিয়া। সে কুটি থাকে ওই শালার বউ? সালেটি থাকে, ও শালেরই থাকে, দাদির কাছে থাকে। ওই আগের পক্ষে আর এখনকার বউয়ের বাড়ি কুটি? এই যে দমদমা। না না বাইলে মিশে বাইলে মেছে বাইলে মেছে। বিচার কারা করছিল? বড় মেম্বারেরা যে রফিকুল মেম্বার তখন আসিল আর ইসাদ করলো। এটা তো কলমের মধ্যে পড়ছে, তাই না? হ্যাঁ, কলমই না আমার ও, চলে গেছে। ওই বউ ভালো ছিল, সেই ভালো। একটা বাচ্চা আছে, এত বড় একটা চাউল আছে। এই বাচ্চা কি এখানে থাকে? ও চাউল থুয়ে মা মনে করেন যে 4,000 বিয়ে আছে, বাপ হইতে বৈদেশি চাউলটাকে দেখেন দাতা দিয়ে পালে। এর মধ্যে আমার এই বড় ভাই বড়। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জলি হোসেন। বড় ভাইয়ের নাম? বড় ভাইয়ের নাম মোহাম্মদ সোহেল রানা। আর পরেরটা? ছোট ভাইয়ের নাম মাসুদ রানা। ওই ভাই কি করে? মাসুদ রানা ও ভাইও যে চাকরি করে ঢাকা ঢাকা গার্মেন্টসে। চাকরি করে।